এই গঙ্গা ভাগীরথীর দুইটি ধারা, একটা পদ্মা আরেকটি ভাগীরথী। রানী রাসমণি দাসী প্রতিষ্ঠিত দক্ষিণেশ্বরের ভবতারিণীর পূত পবিত্র আঙিনায় বসে আছেন অবতার বরিষ্ঠ শ্রীরামকৃষ্ণ। সমস্ত কলিকাতা শহরে হরুস্থল পড়ে গেছে, হট্টগোল পড়ে গেছে যে রাম সেই কৃষ্ণ, এই রামকৃষ্ণ। ভারতবর্ষে ওরকম নাট্যকার আর জন্মাবে না। একদিন থিয়েটার শেষ করে নিজে গাড়ি চালিয়ে দক্ষিণেশ্বরে চলে এসেছেন। দূর থেকে দেখতে পাচ্ছেন কে যেন ওই রেলগাড়ির গার্ড যেমন রাত্রে ড্রাইভারকে সিগন্যাল দিত, একটা লণ্ঠন নাড়াচ্ছে। গাড়ির থেকে নেমে নেশায় বোধ হয়ে গেছেন, আস্তে আস্তে অতি সন্তর্পণে এগিয়ে যাচ্ছেন। দেখতে পাচ্ছেন কে যেন একটা লণ্ঠন হাতে তাকে এগিয়ে নিতে আসতেন। কথাটি না বললেই নয়, ঠাকুরের বাল্য শিক্ষক ছিলেন। নাম জানেন কি? যেহেতু আজকে ইতিহাস ভিত্তিক আলোচনা হচ্ছে, হ্যাঁ? না 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 না, হ্যাঁ, শশীভূষণ মিত্র, কারেক্ট। তোমার আশীর্বাদটা সঠিক আছে। বাল্য শিক্ষক ছিলেন, দীক্ষা গ্রহণ করেছেন। দীক্ষা গ্রহণ করেছেন কিন্তু ইষ্টবিধি সঠিকভাবে করেন না। এটা করতে হবে কেন? ঠাকুরের শিক্ষক। একদিন ঠাকুর, খুব সংক্ষেপে বলছি ইতিহাসটি, আশ্রমে বসে আছেন। আগে দেখবেন গ্রামে, এক গ্রাম থেকে আর এক গ্রামে যেতে হলে ওই শ্মশান বলেন বা বড় ঝাড় বলেন, বড় জঙ্গল থাকলে এক পেয়ে পথ থাকে। আশ্রম বাটিতে আসার আগে একটা লণ্ঠন হাতে শশীভূষণ মিত্রজি ওই এক পেয়ে পথ দিয়ে আসছেন। অন্ধকার, ওই লণ্ঠন হাতে উনি আসছেন না, ওই অন্ধকার পথ দিয়ে যাচ্ছেন। কিছুক্ষণ আগে যে গ্রন্থটি পাঠ হলো, এই জন্য মস্তিষ্ক খুব শার্প করতে হবে। যেমন আমি বক্তব্য দেওয়ার আগে বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম এইগুলি আর বলবেন না, এটা ঠাকুরের নীতি বিরুদ্ধ। কারণ ওই যে বিজ্ঞানী বসে আছে আমার সামনে, ওই শব্দ তরঙ্গে মস্তিষ্কের যে স্রোত, এই স্রোতটি ঠিক থাকে না। স্মৃতির আঙিনা থেকে ওই শব্দ তরঙ্গগুলি হারিয়ে যায়। যেমন গঙ্গা ভাগীরথীর যে স্রোত, ওই স্রোতে যদি বাদ দেওয়া যায় তাহলে ওর স্রোতধারাটি পরিবর্তিত হয়ে যায়। এই জন্যে ঠাকুর বলছেন একেবারে মনটা ফেলে দিয়ে চুপ করে বসে থাকবি। এই কাজটি কিন্তু আমরা করি না। আমরা অনেক ঋত্বিক দেবতারাও করি না। নিজের অজ্ঞতার কথা অকপটে স্বীকার করতে হয়। এবং 2 ঘন্টার ভিতরে, আমি যাজক মহোদয়কে বারবার বলছিলাম, 2 ঘন্টার বেশিক্ষণ সৎসঙ্গ করার কথা ঠাকুর বলেননি। 2 ঘন্টার ভিতরেই সৎসঙ্গ বিশ্রাম দিতে হবে। আর ইষ্ট যাজনের যে কথাটি বলা আছে, প্রতিদিন আমাদের অন্তত 20টি পরিবারকে যাজন করতে হবে। বলবেন কি নতুন? না, নতুনটি পরে। পুরাতন যারা আছে তারা উষার আগে উঠবি জেগে, শৌচে শীতল হবি, জব সন্ধ্যা নিক্সেরি ঈশির আশিস লবি। সে উষার আগে ঘুম থেকে উঠছে কিনা, পায়খানা প্রস্রাব সেরে এসে ধৌত বস্ত্র পরিধান করে নাম ধ্যান করছে কিনা, প্রেয়ার করছে কিনা, ইষ্টবিধি করছে কিনা, থানগনি পাতা খেয়েছে কিনা, এটা হলো যাজক ঋত্বিক অদর্য বা সভাপতি সেক্রেটারির কাজ। যে কথাটি আমি বলছিলাম, তা ওখানে ওই দক্ষিণেশ্বরের দেবদেউলে আমার যদি স্মৃতিভ্রংশ না হয়ে থাকে, স্মৃতির স্রোত যদি ঠিক থাকে, দূর থেকে তাকিয়ে দেখছেন, নেশায় বোধ হয়ে গেছেন, অন্তর মাঝে কুড়ে কুড়ে খাচ্ছে যে এই রাম সেই কৃষ্ণ, এই রামকৃষ্ণ, এটা হতে পারে না। এগিয়ে যাচ্ছেন। শশীভূষণ মিত্রের গল্পটি বলবো। শশীভূষণ মিত্র অন্ধকার পথ দিয়ে এগিয়ে যাচ্ছেন। ওই এক পে রাস্তা অতিক্রম করে যখন একটু লোকালয়ে এসেছেন, দেখতে পাচ্ছেন কে যেন একটা লণ্ঠন হাতে তাকে এগিয়ে নিতে আসছেন। যখন আশ্রম বাটির কাছে চলে এসেছেন, যিনি এগিয়ে নিতে গিয়েছিলেন তাকে আর দেখতে পেলেন না।
ঠাকুর ভক্ত পরিবেষ্টিত এভাবে বসে আছেন, ভক্তদের সাথে করছেন, কথা বলছেন। একজন ভক্তকে উদ্দেশ্য করে ঠাকুর বলছেন, শশীভূষণ মিত্র বসে আছেন, ঠাকুরকে প্রণাম করে ওই ভক্ত এর সঙ্গেই বসে আছেন। ঠাকুর বলছেন, আমি যদি কাউরে কিছু কই, সকালবেলা উঠি আমাকে কিছু দাও, কেউ দিবে চায় না। পাবনায় ভাষায় কত ওজোর, কত আপত্তি দাঁড় করিয়ে ফেলে, কত যুক্তি, কত তর্ক। শশীভূষণ মিত্রের অন্তর আত্মাটি ডুকরে ডুকরে কাটছে। তার অহং গোলে প্রেমে পর্যবসিত হয়েছে, দুই নয়নে প্রেমাশ্রু ধারায় আবক্ষ ভিজিয়ে ফেলছেন। এই যে সংশোধন, এই যে প্রায়শ্চিত্ত হচ্ছে, পুনশ্চিত্তে গমন, প্রায়শ্চিত্ত হয়ে যাচ্ছে। আস্তে 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 গিরিশ ঘোষ এগিয়ে যাচ্ছেন। একটি শব্দ উচ্চারিত হলো, হ্যাঁ রে গিরিশ, এলি? হ্যাঁ ঠাকুর এলাম। কি শুনতে পাচ্ছি? সমগ্র কলকাতা শহরে হইচই পড়ে গেছে যে এই রাম সেই কৃষ্ণ, ঈদে রামকৃষ্ণ। হ্যাঁ রে গিরিশ, তোর বিশ্বাস হয় না? না ঠাকুর, সমস্ত বুজুর্গই। ঠাকুর কি বলছেন? সত্যানুসরণ খুলে দেখবেন। কি বলা হচ্ছে? গভীর বিশ্বাসে সবই হতে পারে, আর বিশ্বাসে হানা নেই। তুমি আছো, আমি আছি। মাস্ট বি ক্যারিয়ার ফলোস টু গুরুস অর্ডার। দীক্ষার সময় আমরা সবাই অকপটে স্বীকার করেছি। সেই ছোটকালে নামতা পড়ার মতো, ধারাপাত পড়ার মতো, সেই বিদ্যাসাগরের দ্বিতীয় ভাগ পড়ার মতো পড়েছি না, অদ্য হইতে, তাই না? শেষে ঠাকুর অনুকূলচন্দ্রকে প্রতিষ্ঠা করাই আমার জীবনের যোগ্য হোক। তাহলে সেই যোগ্যটা কি? স্লোগানে স্লোগানে আমরা ফাটিয়ে ফেলছি, এই শব্দযন্ত্রটি, এই স্পিকারটি ফাটিয়ে ফেলছি। তিনটি শ্লোক সরাবাণী, একেবারে সৎসঙ্গী নন সৎসঙ্গী, আবাল বৃদ্ধ বনিতা সবাই জানে। হোসনাধানী হোসনা যোগী গোসাই গোবিন্দ যাই নাম হোস, যজন যজন ইষ্টবিধি না করলে তুই কিছুই নোস। কি সুন্দর কথা! ধরার দরকার নেই, মোবাইল বাজছে, বাজতে থাকুক, তাই না? যজন যজন ইষ্টবিধি করলে কাটে মহাভীতি। দিতে যে পারে না, পাওয়া তার ঘটে না। পেতে চাস তো দিতে থাকিস, যে অবস্থায় যেমন পারিস। গিরিশ ঘোষ এগিয়ে যাচ্ছেন খুব আস্তে আস্তে। না ঠাকুর, আমার বিশ্বাস হয় না, ওসব বুজুর্গি। আবার জিজ্ঞাসা করছেন, হ্যাঁ রে গিরিশ, তোর বিশ্বাস হয় না? একেবারে কাছাকাছি যখন এসে গেছেন, ওই ব্রাহ্মী তনুর অভয়স্ত যখনই টাচ করেছেন ওই পঙ্কিল দেহে, মনে হচ্ছে যেন হাজারো বৈদ্যুতিক সার্কিটে শর্ট করলে যে ঝাঁকুনি অনুভূত হয়, ঠিক ওরকম মনে হচ্ছে। নিজের চোখটিকে নিজে রোগড়িয়ে নিচ্ছেন। আমি নেশা করেছি তো, সমরস পান করে একেবারে বুঁদ হয়ে গেছেন। ভুল দেখছি কিনা? সামনে দেখছেন অযোধ্যাধিপতি ধনুর্ধরধারী দশরথপুত্র পূর্ণব্রহ্ম রাম দাঁড়িয়ে আছেন। নিজের হাতে নিজে চিমটি কেটে দেখতে পাচ্ছেন যে না, সেন্স আছে যে সামনে দাঁড়িয়ে আছেন যমুনা তটে, যমুনা পুলিনে বৃন্দাবনেশ্বর, গোপীদের মনোহরা যিনি, সেই নবদুর্বাদল শ্যাম দাঁড়িয়ে আছেন। অহং বলে আস্তে 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 প্রেমে পর্যবসিত হয়েছে। সত্যানুসরণে পাঠ করি না, বই পড়ে বই হয়ে যেও না, তার এসেন্সকে মজ্জাগত করতে চেষ্টা করো। অহং বলে তখন প্রেমে পর্যবসিত হয়েছে। তাকে ধরতে গেলে, তাকে জানতে গেলে, বুঝতে গেলে একমাত্র প্রেমই, অনলি ওয়ান মেডিসিন, প্রেম। লাভ 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 লাভ। ওই অহং বলে যখন প্রেমে পর্যবসিত হয়েছে,
ভারতবর্ষের প্রথিতযশা নাট্যকার গিরিশ ঘোষ এক লহমায় অবতার বরিষ্ঠ শ্রীরামকৃষ্ণের চরণ তলে লুটোপুটি খাচ্ছে, আর অবধ শিশুর মতো হাওমাও করে কান্নাকাটি করছেন আর বলছেন, হা ঠাকুর তুমি রামকৃষ্ণ। সেই অবতার বরিষ্ঠ শ্রীরামকৃষ্ণ ভক্তদের উদ্দেশ্যে বলছেন, হ্যাঁ গা, তোমরা কি জানো ভক্তের হৃদয় আমি না ভগবানের বৈঠকখানা। পরমাত্মারূপী ভগবান এই জীবদেহতে অধিষ্ঠান। শ্রীকৃষ্ণের যতক লীলা সর্বোত্তম নরলীলা, নরবপু তাহারি স্বরূপ, সমানে নিজ রূপ মানে চেহারা বা ছবি। গোপ বেশ বেণুকর নব কি সন্নটবর, নরলীলায় হয় অনুরূপ। তাই পরম ভাগবত জ্ঞানে, ভগবানের সাকার ও মূরতি জ্ঞানে আপনাদের সবার শ্রীপাদ পদ্মে প্রণাম নিবেদন করি এবং অন্তরের অন্তঃস্থল থেকে জয়গুরু নিবেদন করছি।